দক্ষিণ চট্টগ্রামের যে কোন পীরে কামেলের নাম বর্তমানে বারবার উচ্চারিত হয় তাদের মধ্যে বাঁশখালীর আলহাজ মাওলানা ইসহাক হুজুর অন্যতম। সর্বজন শ্রদ্ধেয় এই পীরে কামেল 1934 সালে বাঁশখালীর উত্তর শেখেরকিল সরকার বাজার সংলগ্ন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা আশরাফ আলী ও মাতার নাম মাইমুনা খাতুন। ইসলাম ধর্মের অনুশাসন বিস্তারে তার ভূমিকা সর্বমহলে গ্রহণীয় হতে পেরেছে যুগের পর যুগ। ইসহাক হুজুর নামে এই জনপদে বেশ পরিচিত তিনি। 1944 সালের দিকে বড়গুনা রহমানিয়া মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ শুরু করেন তিনি। পরবর্তীতে 1945 থেকে 1947 সাল পর্যন্ত নাসিরুল উলুম মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেন। এরপর আল জামিয়া ইসলামিয়া জলদি মখজুনুল উলুম বাইঙ্গাপাড়া বড় মাদ্রাসায় 1948 থেকে 1951 সাল পর্যন্ত শিক্ষা অর্জন করেন। 1952 সালে উম্মুল মাদারিস নামে খ্যাত কুইছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ভর্তি হন। হাটহাজারী মইনুল ইসলাম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস শেষ করেন 1953 সালের পর। ব্যক্তিজীবনে মাওলানা মোহাম্মদ ইসহাক হুজুর 5 ছেলে ও 4 মেয়ের জনক। তার পঞ্চম ছেলে মোহাম্মদ সেলিমুর রহমান, তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। চতুর্থ ছেলে মাহফুজুর রহমান, তিনি লেকচারার হিসেবে কর্মরত আছেন ঐতিহ্যবাহী রঙ্গিয়াগুনা মনসুরিয়া ফাজিল মাদ্রাসায়। তৃতীয় ছেলে মরহুম মোহাম্মদ ফয়জুল্লাহ, তিনি আরবি লেকচারার হিসেবে শেখেরকিল দারুস সালাম আইডিয়াল সিনিয়র মাদ্রাসায় কর্মরত ছিলেন। দ্বিতীয় ছেলে আলহাজ জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখেরকিল ইউনিয়ন পরিষদ, সাবেক চেয়ারম্যান বাঁশখালী উপজেলা পরিষদ ও সাবেক অধ্যক্ষ বাঁশখালী হামেদিয়া রহিমা আলিয়া মাদ্রাসা। এবং প্রথম ও বড় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ, তিনি আল্লামা ইসহাক হুজুর মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষাজীবন চলাকালীন সময়ে 1956 সালে নাসিরুল ইসলাম মাদ্রাসায় প্রথম শিক্ষকতা শুরু করেন মাওলানা ইসহাক হুজুর। 1958 থেকে 1969 পর্যন্ত পুইছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা করার পর দীর্ঘ 22 বছর শেখেরকিল ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতার মহান দায়িত্ব পালন করেন। 2001 সালে শিক্ষকতার এই মহান পেশা থেকে অবসর গ্রহণ করেন তিনি। হযরত মাওলানা ইসহাক হুজুর শিক্ষা ও অনুশাসন প্রতিষ্ঠায় এক অনন্য ভূমিকা পালন করেন। তিনি উত্তর শেখেরকিল ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সরকার বাজার সংলগ্ন মুনিরুল উলুম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানাও প্রতিষ্ঠা করেন তিনি। সরকার বাজার জামে মসজিদের দাতাও তিনি। মসজিদের নামও আল্লামা ইসহাক হুজুর জামে মসজিদ। সর্বজন শ্রদ্ধেয় পীরে কামেল হিসেবে পুরো জনপদের প্রায় সকল ঘরানার মানুষের কাছে সমান জনপ্রিয় তিনি। একজন সাধক হিসেবে তার ব্যাপারে প্রচলিত আছে নানা ধরনের গল্প। অজস্র মানুষ দোয়া নিতে প্রতিদিন ভিড় করেন তার বাসস্থান শেখেরকিলের এই বাড়িটিতে। মানুষের অফুরান ভালোবাসায় সিক্ত এই পুরোদা ব্যক্তিত্ব মানুষকেও বেশ সহজে আপন করে কাছে টেনে নেন। এই জনপদ যুগে যুগে অসংখ্য বীর আউলিয়ার জন্মস্থান হিসেবে ধন্য হয়েছে। আমরা নিরন্তর দোয়া করি মহান আল্লাহ যেন তার এই প্রিয় বান্দাকে আরো বেশি প্রিয় করে নেন। Guna gurire, o guna gurire, lagdi ke yide, shamin ke yide, rubga dash, rubga guna. Ora hanku. Guna kela tumhar rahmat ho Muhammad. Rahmat tara guna ma koi. صارم طولهم رهينا لا تسقي ليش